সমগ্র রাজ্যের সাথে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো। গতকাল রাজ্যের প্রতিটি জেলায় ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি পদে কাজল দাস নির্বাচনে জয়লাভ করেন। নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সম্পাদক তথা জেলা নির্বাচন আধিকারিক রতন ঘোষ। তাছাড়া ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক বিনয় ভূষণ দাস, জেলা সভাধিপতি অপূর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্য নেতৃত্বগণ। নাম ঘোষণার পর নবনির্বাচিত জেলা সভাপতি কাজল দাসকে নিয়ে বিজয় মিছিল বের করে কার্যকর্তারা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক 10টি জেলার সভাপতির নামে ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের এই নর্থ ত্রিপুরা জেলা কমিটির মাননীয় সভাপতির নাম ঘোষণা হয়েছে কাজল কুমার দাস মহোদয়। আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের সহমত পোষণে আমাদের ক্যান্ডিডেট সিলেকশন হয়, গতকালকে নর্থ ত্রিপুরায় 4টি মনোনয়ন পত্র দিয়েছিলেন। তার মধ্যে 3টি আমাদের মনোনয়ন পত্র সঠিক অ্যাকসেপ্ট করেছেন। তারপরে এই 2 জনের মধ্যে একজনকে মনোনয়ন আমাদের মনোনীত করেছেন। তো আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টির যিনি জেলা সভাপতি হয়েছেন কাজল কুমার দাস, কাজল দাসের নেতৃত্বে আমাদের এই নর্থ ত্রিপুরার 6টি বিধানসভায় আমাদের সংগঠন শক্তিশালী হবে। মোদী মানিক সাহার সরকারের 2028-এ এই সংগঠনের মাধ্যমে আমাদের জয় নিশ্চিত হবে। এই নর্থ ত্রিপুরার 6টি বিধানসভায় আমরা জয়লাভ করবে এই কাজল দাসের নেতৃত্বে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ বিচারধারা আইডিওলজি সেটা মেনেই আমাদের এই কাজল দাস সেটা কাজ করবেন। আমাদের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন যেভাবে হচ্ছে সেই নিরিখে আজকে আমাদের নর্থ ত্রিপুরার প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা জনপ্রতিনিধি জনকল্যাণের জন্য কাজ করে। মোদিজির যে নারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই মন্ত্রেই আমাদের সরকারও কাজ করছে। আজকে ত্রিপুরা রাজ্যের বিরোধীরা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে সরকারের বিরুদ্ধে সমালোচনা করে। তারা 25 বছর বাম শাসনের সময় ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন করতে পারেনি, ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য কাজ করেনি। আজকে আমাদের জনগণের জন্য সরকার কাজ করছে। জনগণের জন্য আজকে সরকার প্রতিদিন মানুষের জন্য কাজ করে। আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের পাশে আমাদের এই নর্থ ত্রিপুরাও বাদ নেই। নর্থ ত্রিপুরাও আমাদের এই সরকারের পাশে থেকে কাজ করবে এবং আমার দ্রুত বিশ্বাস এই কাজল দাস আমাদের সংগঠনকে শক্তিশালী হবে এবং 2028-এ আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে।